আচ্ছা দেখেন, আমরা একটু কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করব, আমাদের ফুল কোর্সে কি কি থাকতেছে। ঠিক আছে, আমরা তো এটা পড়তে পারবো, বাট বুঝতে পারতেছি না এখানে কি কি আছে, তাই না? আচ্ছা, এটাই করব, সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এট ফার্স্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে HTML। নাম শুনছি কেউ? লেখার দরকার নেই, জাস্ট দেখেন, আমি দিয়ে দিব সব কিছু। নাম্বার 2 আমরা শিখবো হচ্ছে CSS। নাম্বার 3 শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সাথে হচ্ছে jQuery। jQuery বানানটা এইভাবে লিখতে হয়, jQuery। ওকে। নাম্বার 5, সরি 4, নাম্বার 4 আমরা শিখবো হচ্ছে PHP শিখবো। নাম্বার 5 আমরা শিখবো হচ্ছে MySQL। ওকে। তারপর আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তারপর আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন। ওকে। তারপর আমরা শিখবো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তারপর শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। লাস্টেরটা অপশনাল। লাস্টের যেটা দেখলাম আমরা, এটা আমাদের আউটলাইনে নাই, বাট এটা অপশনাল, আমি দেখাবো। ওকে, এক্সট্রা অতিরিক্ত। আচ্ছা, এখন আমরা ফার্স্টে থেকে সবগুলো যেহেতু শিখবো, ফার্স্টে একটু আইডিয়া নিয়ে নেই কোনটা কি। ঠিক আছে, যে ফার্স্টে যেটা দেখতে পারতেছি এটা কি HTML। এটার ফুল মিনিংস হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন জেনে আসি এটা দিয়ে কি করা হয়। আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, যেমন softacademy.com এ ভিজিট করলাম। আচ্ছা, এটাই আমাদের সফটওয়্যারের মানে ওয়েবসাইট ভিজিট করলাম, এটাই পেজ। ঠিক আছে, ওয়েবসাইটের পেজ এটা। এখন খেয়াল করি, এখানে টেক্সট আছে না উপরে, এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে, এখানে কি আছে? একটা ইমেজ, লোগো। এটা লোগো বলা হয়, বাট এটা একটা ইমেজ। ঠিক আছে, এখানে কিছু লেখা আছে, এখানে সব দিক দিয়ে লেখা আছে। নিচে যাই, সব কি টেক্সট, নর্মাল টেক্সট, তাই তো? আচ্ছা, এখানে কি আছে? আবার লোগো আছে, এখানে কিছু লেখা আছে, এখানেও কিছু লেখা আছে। এখন এই যে লেখা দেখাইলাম, লেখা এবং হচ্ছে ইমেজ যেগুলো দেখতে পারতেছি আমরা, এগুলোই মূলত শো করানো হচ্ছে HTML এর মাধ্যমে। কিসের মাধ্যমে? HTML এর মাধ্যমে। আরেকটা বিষয় আছে, আমরা যদি যোগাযোগ পেজের মধ্যে যাই, চলে আসছে এখানে ফর্ম আছে না, ফর্ম যে লেখা যায়, এগুলো ফিল্ড বলা হয়। ঠিক আছে, যে লেখা যায়, এটাও তৈরি করা হয় কিসের মাধ্যমে? HTML এর মাধ্যমে। আবার বলি, HTML এর মাধ্যমে কি করা যায়? টেক্সট শো করানো যায়, ইমেজ শো করানো যায়, ফিল্ড শো করানো যায়। ফিল্ডস কিরকম থাকে? যেখানে লেখা যায়, একটা বক্স থাকবে যেখানে লেখা যাচ্ছে, ওগুলোর কি বলা হয়? ফিল্ড বলা হয়। ওকে, সেটা কিসের কাজ? জাস্ট HTML এর কাজ। তারপর আসি CSS। এটা হচ্ছে ক্যাসকাডিং স্টাইল শিপ। আমার বানানটা ভুল হইতে পারে এটা, ঠিক আছে? আপনারা জাস্ট গুগলে যে সার্চ দিবেন, ঠিক আছে, অথবা ঠিকই আছে, এটা ভুল হয়নি। আচ্ছা, এইটার কাজ হচ্ছে ডিজাইন করা, মূলত ডিজাইন করা। ডিজাইন করা কিরকম একটা এক্সাম্পল দিই। HTML দিয়ে আমরা কি করলাম? টেক্সট শো করালাম, ইমেজ শো করালাম, তারপর কি করলাম? ফিল্ডকে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন, এখানে রাইট সাইডে কত সুন্দর করে লেখা শো করতেছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালারও আছে। আবার এখানে যখন লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোর মধ্যেও কিন্তু কালার চলে আসছে যখন কার্সর রাখতেছে, তাই না? উপরেও সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, সাজানো গোছানো মনে হইতেছে। লেফট সাইডে হটলাইন দেওয়া আছে, রাইট সাইডে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দেওয়া আছে, তাই না? সাজানো গোছানো মনে হচ্ছে না? এটা লেফট সাইডে নিয়ে চলে আসছে, এটা রাইট সাইডে চলে আসছে। আবার এখানে সুন্দর ডিজাইন আসতেছে, লেফট সাইডের লোগোটাকে নিয়ে আসছে, এখানে ফর্ম সুন্দর করে সাজাইছে, তাই না? তাই তো? এই কাজগুলো মানে সুন্দর করে সাজানো গোছানো করে তৈরি করাটাই হচ্ছে CSS এর কাজ, যেটাকে আমরা বলি ডিজাইন। ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, CSS দিয়ে কি করা যাবে? এই যে টেক্সটগুলো বানাইলাম, টেক্সট এইভাবে লিখে HTML এর টেক্সট, ইমেজ, ফিল্ডস, এগুলাকে ডিজাইন করতে পারবো, ঠিক আছে?
মানে HTML দিয়ে টেক্সট শো করালাম, ইমেজ শো করালাম, ফিল্ড শো করালাম, তারপর কি করব CSS দিয়ে ওটাকে সুন্দর করে সাজাবো। ওকে, তারপর আসে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি, এক জায়গারই কথা না, এক কথাই আর কি, এটা ফার্স্টে জানেন এক কথাই। এইটা দিয়ে আমরা কি করব, এক্সাম্পল দেখাই, একটু উপরে যাই। নেট কানেকশনটা একটু স্লো। আচ্ছা, সফটওয়্যার আইডির হোম পেজে গেলাম, যাওয়ার পরে খেয়াল করেন উপরে একটা লেখা, মানে কিছুক্ষণ থাকতেছে আবার চলে যেতেছে, আবার আরেকটা আসতেছে, দেখেন উপরেরটা খেয়াল করেন, এই যে চলে গেছে আবার আরেকটা আসছে। এই ধরনের সিস্টেমগুলো যে একটা চলে যেতে আসতেছে, এগুলোর বলা হয় ইফেক্ট বলা হয়, ঠিক আছে। এই কাজগুলো করবো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মাধ্যমে, মানে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করব, ঠিক আছে, কিসের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মাধ্যমে। এটা তো সিম্পল একটা জিনিস দেখাইলাম, তারপর আরো কিছু দেখাই। নিচে আসেন, দেখেন এখানে ক্লিক করলে কি চেঞ্জ হচ্ছে, কিছু একটা, তাই না, এই ভিতরে যে লেখা আছে ওটা চেঞ্জ হচ্ছে, আবার অটোমেটিকলিও যাচ্ছে, একটু ওয়েট করেন, দেখছেন চেঞ্জ হচ্ছে। এই কাজগুলো করবো হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন আমরা ওয়েবসাইটে যা কিছু দেখতে পারতেছি, এই তিনটার বাইরে কিছু আছে কিনা। ফার্স্টে টেক্সট, ইমেজ, ফিল্ড শো করাবো, দেন সিএসএস ডিজাইন করব, দেন বিভিন্ন ইফেক্ট শো করাবো। খেয়াল করেন তো এখানে কিছু আছে কিনা যেটা এই তিনটার বাইরে। লিঙ্ক, এটা এই যে লিঙ্ক, এটাও HTML এর মাধ্যমে করা হবে। কালার তো ডিজাইন বললামই, CSS দিয়ে করব। আবার ইফেক্ট দিব কিসের মাধ্যমে, এটার মাধ্যমে। এখন আমাদের জানা উচিত এগুলো দিয়ে কি করব তাহলে, তাই না, যেহেতু এগুলো শেখাবে। আচ্ছা, পরে আসি, নিচে আসি। এই তিনটা যে পার্ট দেখালাম, এতটুকু হচ্ছে ডিজাইনের পার্ট, ওয়েব ডিজাইন, ঠিক আছে। ডিজাইন বলতে কি বোঝায়, এখন ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিই। ডিজাইন বলতে বোঝায় আমরা যেটা দেখতে পারতেছি সামনে, জাস্ট যেটা দেখতে পারতেছি, এটা কি বলা হয়, ডিজাইন। আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা মূলত আপনি দেখতে পারবেন না, নর্মালি দেখতে পারবেন না, বাট যখন ক্লিক করবেন এখানে, তখন বুঝতে পারবেন যে কাজ করতেছে, তখন ওটা হবে কি ডেভেলপমেন্ট। এক্সাম্পল দিই, এই তিনটা হচ্ছে কি ডিজাইন। দেন আমরা আসি পিএইচপির মধ্যে। পিএইচপি মানে কি বলি, পিএইচপির মিনিংসটা হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। হাইপারটেক্সট প্রি প্রসেসর, এক সময় এটার মিনিংস ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, বাট এক সময় দেখা গেছে যে যখন যে এটা তৈরি করছে, এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, না এটা নিয়ে আরো অনেক সামনের দিকে আগানো যাবে, তখন নামটাকে চেঞ্জ করে এটা করে ফেলছে, কারণ পার্সোনাল হোম পেজটা একটু কিরকম জানি মনে হয়, একটু উইক মনে হয়, এই জন্য নামটা চেঞ্জ করে দিছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এটা দেখলাম হাইপারটেক্সট প্রি প্রসেসর, এটা তো এটার মিনিংস। এটা কি, এটা মূলত হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আমরা বিভিন্ন ডিরেকশন দিয়ে দিব যে এটা এটা করো, এটা এটা করো, এটা এটা করবে। কিরকম, আমি একটা এক্সাম্পল দিই। আমরা যখন ফেসবুকে যাই, লগ আউট করি, জাস্ট একটা এক্সাম্পল দেখাবো যাতে আইডিয়া চলে আসে। আচ্ছা, ফেসবুকে যাওয়ার পরে খেয়াল করেন এখানে যখন আমরা কোনো কিছু লিখবো, এখানে কি লিখি আমরা, ইমেল অথবা ফোন অথবা ইউজার নেম, তাই তো। এখানে যখন কোনো কিছু লিখি, যেমন আমার ইউজার নেমটা লিখলাম অথবা ইমেল আইডি, যাই হোক, এখানে কি দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন যদি আমরা কোনো একটা ভুল পাসওয়ার্ড দেই, তাহলে কি লগ ইন হবে, হবে হবে না। কেন হবে না, কারণ হচ্ছে এই পাসওয়ার্ডটা আর এই ইমেলটা ম্যাচ করতেছে না। কার সাথে, কোথায় ম্যাচ করতেছে না। আচ্ছা, মেইনলি হচ্ছে এই যে এখানে আমরা কি বলে ইউজার নেম দিলাম, ইমেল দিলাম, তারপর কি পাসওয়ার্ড দিলাম, এটা ফেসবুকের ডাটাবেজে নাই, মানে তাদের কাছে নাই, তারা বুঝতেছে না এটা কি, এটা কোন দেশে ইউজার নেম অথবা কোন দেশে ইমেল, সেটা বুঝতে পারতেছে না। বুঝতে পারছি ব্যাপারটা, কারণ কি আমরা অলরেডি অথবা হয়তোবা এই নামে কি সাইন আপ করি নাই অথবা লগ ইন করি নাই, তাই না। এখন চিন্তা করেন এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু সে লগ ইন করতে দিচ্ছে না, আবার যদি সঠিক হয়ে যায় তাহলে কি লগ ইন করতে দিচ্ছে। এই কাজটাই করা হয় হচ্ছে পিএইচপির মাধ্যমে। কিসের মাধ্যমে, পিএইচপির মাধ্যমে। আবার এখানে কি আছে,
সাইন আপ করার অপশন। এখানে সাইন আপ করলে কি হয়, আমরা লগ ইন করতে পারি, তাই না? সাইন আপ না করলে কিন্তু লগ ইন করতে পারবো না, আমি যদি কোনো একটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারতেছি না, জাস্ট সাইন আপ করলেই পারতেছি, তাই তো? তো এখন এই যে সাইন আপ করলাম, সাইন আপ করার পরে তারা কিভাবে জানতেছে যে এইটাই তার ইউজার নেম, এইটাই তার পাসওয়ার্ড? কোথায় তো তারা রাখতেছে না, কোনো লোক মুখস্থ করতেছে? সম্ভব মুখস্থ করা না। এখন ওনারা যেটা করতেছে, এখান থেকে যখন কেউ লিখে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইন্টার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তখন সেটা যে জমা হয় ডাটাবেজের মধ্যে। আর ডাটাবেজের যে সফটওয়্যারের নামটা আছে আমাদের, সেটা হচ্ছে MySQL। রাইট সাইডে লিখি ডাটাবেস, ডাটাবেস লিখলাম। যখন পিএইচপির মধ্যে কোনো কিছু লিখে প্রসেসিং করে, পিএইচপির মধ্যে কি প্রসেসিং করা, মানে লেখাটাকে এখানে যেটা লিখবে সেটা কোথায় পাঠাবে, ডাটাবেজের মধ্যে পাঠাবে। আবার যখন কেউ লগ ইন করতে চাবে তখন কি হবে, সে দেখবে যে ডাটাবেজের মধ্যে ইনফরমেশনগুলো আছে কিনা, যদি থাকে তাহলে লগ ইন করবে, যদি না থাকে তাহলে লগ ইন করবে না। এই যে প্রসেসিংটা কাজ করতেছে কিসের মাধ্যমে, পিএইচপির মাধ্যমে। আর মেইনলি এই যে MySQL ডাটাবেস বললাম, এখানে জাস্ট এই যে ইনফরমেশনগুলো যারা সাইন আপ করতেছে তাদের ইনফরমেশনগুলো জাস্ট এখানে রাখা হচ্ছে, কিসের মধ্যে, ডাটাবেসের মধ্যে, জাস্ট ইনফরমেশন। আর প্রসেসিংটা কে করতেছে, মিলছে কি মিলছে না কে করতেছে, পিএইচপি করতেছে। পিএইচপির হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা সাইডের কাজ দেখাইলাম, এরকম অনেক অনেক কাজ আছে, প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম, প্রসেসিং এর কাজগুলো করা হয়। আবার আমরা অনেক সময় মেইল পাই না, আমাদের মেইল আছে, ইমেলের মধ্যে বিভিন্ন মেইল আসে, এই মেইলের কাজগুলো করা হয় পিএইচপির মাধ্যমে। মেইল সেন্ড করা হয় কাউকে, যেমন আমি জিমেল থেকে মেইল সেন্ড করলে কোথায় যাচ্ছে, মানে একজনের আইডি থেকে সেন্ড করলে আরেকজনের পেয়ে যাচ্ছে, তাই না? এটাও করা হচ্ছে এই পিএইচপির মাধ্যমে। পরের কথাটা বুঝি না, পিএইচপি পরে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট, এই প্রসেসিং এর কাজটাও করে কি পিএইচপি, ঠিক আছে? এখন এতটুকু শেষ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেষ। এই দুইটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট, ওয়েব ডেভেলপমেন্ট। বাট আপনাদের কোর্সের নাম কি ছিল? ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এই যে এটা ছিল, তাই না? তাই তো ছিল। এখন এইটা কেন দরকার, তাই তো? আচ্ছা, ভাবনার বিষয় তো, তাই না? এতটুকুই শেষ। মানে আপনি যদি ওয়েব শিখতে চান, মানে ওয়েবসাইট ডেভেলপ করতে চান, তাহলে এই ডিজাইন করলেন, করার পর কি ডেভেলপ করলেন, পার্ট শেষ। বাট কথা হচ্ছে এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে গেলে মানে কমপক্ষে এইটা ডেভেলপ করতে গেলে, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে অনেক সময় যাবে। এরকম আপনি যদি এরকম একটা ফর্ম তৈরি করতে চান, ফর্ম তৈরি করে কি এই দুইটার মাধ্যমেই তো ডাটা সেন্ড করবো, তাই তো? এটা প্রসেসিং করবো, এটা দিয়ে জমা রাখবো। আমরা যদি করতে চাই তাহলে এটা অনেক সময় লাগবে, অনেক কঠিন হবে, বিষয়টা অনেক কঠিন হবে। আর ওই কঠিনটাকে সহজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি জিনিস এখন আইডিয়া দেই। ওয়ার্ডপ্রেস মেইনলি হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই লেখা থেকে কি বোঝা যায়? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে একটা সিস্টেম যেখান থেকে কন্টেন্টগুলো ম্যানেজ করা যাবে। মানে কোনো একটা জায়গা থাকবে যেখান থেকে কি করতে পারবো, কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবো। এখন কিসের কন্টেন্ট ম্যানেজ করবো আমরা? ওয়েবসাইটের কন্টেন্ট, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টই শিখতে আসছি, মেইনলি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওই জিনিস, যে এরকম একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে কি আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বুঝলাম। আর কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। কি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। সফটওয়্যার কিরকম থাকে আমরা দেখছি কখনো? সফটওয়্যার দেখছি কোনো? যেমন আমরা যদি কোথাও যাই, কোনো একটা অন্য একটা সফটওয়্যারের এক্সাম্পল দেখাই। হ্যাঁ রাইট, অ্যাডোব ফটোশপ একটা সফটওয়্যার, অ্যাডোব ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার, তারপর অফিস একটা সফটওয়্যার আমরা ইউজ করি, তো ব্রাউজার নিজেও একটা সফটওয়্যার। সফটওয়্যারগুলো যখন আপনি দেখেন, নর্মালি একটা ফোল্ডারের মধ্যে থাকে, ফোল্ডারের মধ্যে অনেক ফাইল থাকে, নর্মালি অনেকগুলো ফাইল থাকে, যেটা মিলিয়ে কি সফটওয়্যার হয়। আবার সফটওয়্যারটাকে কি করা লাগে, ইনস্টল করা লাগে। ইনস্টল করলেই কি আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ কিন্তু ইউজ করতে পারি না, তাই তো? সেম ওয়ার্ডপ্রেস ওরকম একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবো। আর এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে, মানে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে এই 5টা ল্যাঙ্গুয়েজ দিয়ে।
বুঝতে পারছি? ওয়ার্ডপ্রেসটা কি দিয়ে তৈরি করা হয়েছে? এই 5টা ল্যাঙ্গুয়েজ দিয়ে। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কি তৈরি করা হয়েছে? ওয়ার্ডপ্রেসটাকে তৈরি করা হয়েছে। এখন আমরা যেটা করব, এই সফটওয়্যারটা ইউজ করে সহজেই আমরা একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারবো এবং কন্টেন্টগুলোকেও কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা কি জাস্ট এটাই দেখবো যেহেতু সহজে এটা দিয়ে ডেভেলপ করতে পারবো? না, আমরা এটাও দেখবো, এগুলোও দেখবো, সব কিছুই দেখবো, ঠিক আছে? আচ্ছা, বলেন। করতে পারবো, বাট এটাকে ভালো করে জানার জন্য, ওয়ার্ডপ্রেসটাকে আরো ভালো করে ইউজ করার জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। যেহেতু ওয়ার্ডপ্রেসটা কি দিয়ে তৈরি? এগুলো দিয়ে তৈরি। বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্য আমরা এটাও দেখবো, এটাও দেখবো। ফ্রেমওয়ার্কও বলতে পারেন, বাট মেইনলি হচ্ছে বলা হয় হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এখন যেহেতু একটা সফটওয়্যার, এখন আমরা দেখি সফটওয়্যারটা কোথায় পাবো, কোথায় পাই? সফটওয়্যার তো কোনো জায়গা থেকে ডাউনলোড করা লাগে, অথবা সিডি ডিস্ক কিনে কোনো কিছু কিনতে হয়, তাই না? আচ্ছা, আমরা যেটা করবো, আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো। ওয়েবসাইটের নামটা হচ্ছে wordpress.org, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গেলে আমরা ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা আছে ওটা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, ফ্রি। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা ফ্রি ইউজ করতে পারবো। এই লোক এত কষ্ট করে বানাইলো, আমাদের ফ্রি দিচ্ছে ইউজ করতে, তাই না? কথা হচ্ছে আমরা ইউজ করতেছি, ভালো কথা, বাট এইটার আশেপাশে কিন্তু অনেক কিছু আছে। একজন যখন মার্কেটিং হবে, যেমন আমি একটা কিছু করছি ফ্রি করছি, যাই হোক, টাকা ইনকাম করি নাই, বাট আমার সুনাম সারা বিশ্বে ছড়াই গেছে। এখন চিন্তা করেন, যার সুনাম আছে তার সব কিছু আছে, আমার মতে ব্যাপারটা হচ্ছে এরকম। ওনার সুনাম ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করছে, ওনার সুনাম ছড়াই গেছে সারা বিশ্বে, এখন উনি যা খুশি তা করতে পারবে। না না না, এটা অলওয়েজ ফ্রি থাকবে, আপনি কনফার্ম থাকেন। না না না, কিছু যাবে না, সব ফ্রি। আপনাদের যা দেখাবো সবই ফ্রি, ঠিক আছে? আপনাদের টাকা লাগবে না। কিসের? ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মূলত। হ্যাঁ, বিজ্ঞাপনের মতো অনেকটা। আচ্ছা, আমাদের এটা আবার চাই, দেখি wordpress.org। আচ্ছা, ওটা আসতে থাকুক, আমরা তারপর নেক্সটে আরো কিছু বুঝাই। আচ্ছা, এখন এই যে এতগুলা সফটওয়্যার ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, এটা আমরা ইনস্টল দিব, তাই তো? এখন আমরা যখন ওয়েবসাইটের কোনো কিছু, যেহেতু এটা 5টা জিনিস দিয়ে তৈরি, এখন তো এটা ইনস্টল দিব, তাই তো? এখন কোথায় ইনস্টল দিব? এখন কোথায় ইনস্টল দিলে এরকম facebook.com এর মতো একটা সাইট তৈরি হবে আমাদের, আবার সফটওয়্যারটির মতো কি একটা এরকম এই ধরনের একটা সাইট তৈরি করতে পারবো? এটা তো জানা লাগবে। আচ্ছা, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা সার্ভার লাগবে। কি লাগবে? সার্ভার লাগবে, যেখানে আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে রাখলে, মানে এই ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটাকে রাখলে কি হবে, আমাদের ওয়েবসাইটটা এরকম মানে সফটওয়্যার আইডির মতো শো করবে, যেমন softwareid.com, তারপর কি facebook.com। কোথায় রাখতে হবে? সার্ভারের মধ্যে কি রাখতে হবে? ওয়ার্ডপ্রেসটাকে রাখতে হবে। হ্যাঁ, আমরা যখন ব্রাউজারে এখানে যাব, যে ওয়েবসাইটের নামটা লিখবো, তখন কি শো করবে? আমাদের ওয়েবসাইটটা শো করবে, ঠিক আছে? আর সার্ভারে কি রাখতে হবে? ওয়েবসাইট ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেস রাখতে হবে, বুঝতে পারছি? আর ওয়ার্ডপ্রেস রাখলেই কি করতে হবে? আমরা কি পাবো? ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবো। ওকে, ফার্স্টে যেহেতু একটা সার্ভার লাগবে, এখন কি সার্ভারটা কি তৈরি করা লাগবে না আমাদের? মূলত সার্ভারের মধ্যে, সার্ভার যদি আমরা কিনতে চাই, সার্ভার তো কিনা যায় না, সার্ভারে কিছু স্পেস কিনা যায়, ঠিক আছে? কিরকম? যেমন সার্ভার থেকে আপনি একটা স্পেস কিনবেন কিভাবে? বিভিন্ন কোম্পানি আছে, অনেক হাজার কোম্পানি আছে যারা বিভিন্ন স্পেস দেয়, যেটাকে বলা হয় হচ্ছে হোস্টিং। বিভিন্ন স্পেস দেয় তাদের সার্ভারের মধ্যে।
স্পেস দিলে আমরা যেটা করতে পারি, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি, অথবা কি এগুলোও কি রাখতে পারবো না, আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করে কি এগুলো রাখতে পারবো। রাখলে কি হবে, আমাদের এরকম সেম এক্স্যাক্টলি softwareguide.com বলি যে কোনো নাম আমাদের ইচ্ছা মতো কি সেম একইভাবে শো করাইতে পারবো। ওকে, সো আমাদের যেহেতু একটা সার্ভার লাগবে, আর হচ্ছে এই হোস্টিং কিনতে আমাদের টাকা পয়সা লাগবে। টাকা পয়সা আমরা যেহেতু শিখতে আসছি, টাকা পয়সা ইনভেস্ট করতে পারবো না এখন। ঠিক আছে, আমরা যেটা করব আমাদের কম্পিউটারকে একটা সার্ভার বানিয়ে ফেলবো। ঠিক আছে, আমাদের কম্পিউটারকে একটা সার্ভার বানিয়ে ফেলবো, যাতে করে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য কাজকর্মগুলো করতে পারি। সেম এক্স্যাক্টলি কম্পিউটারে যেভাবে কাজ করব ওইটা আমরা যখন হোস্টিং কিনবো তখন সেটা সেভাবেই কাজ করবে। ঠিক আছে, সেম আমরা দেখাই দিব। অলরেডি আপনাদের জন্য একটা হোস্টিং কিনা হবে। ঠিক আছে, হোস্টিং কিনে ওইটাও দেখাই দেওয়া হবে যে হোস্টিংয়ে কীভাবে কাজকর্ম করতে হয়। ওকে, নো প্রবলেম। এখন কম্পিউটারকে সার্ভার বানানোর জন্য আমরা কিছু সফটওয়্যার ইউজ করতে পারি, যেমন জ্যাম, তারপর যেমন ওয়াম্প আছে, তারপর আরও অনেক আছে, ম্যাম, এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে সার্ভার বানায় ফেলতে পারি। আর সার্ভার বানায় ফেললে কি করতে পারবো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবো, ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন এগুলো পাবো কোথায়? জ্যাম, ওয়াম, মেম, তিনটার যে কোনো একটা ইউজ করলেই হবে। আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে জ্যাম। এটা ইজি এবং এটার মধ্যে প্রবলেম অনেক কম হয়। ঠিক আছে, এই সফটওয়্যারগুলোতে অনেক ধরনের প্রবলেম হয়, জ্যামটা ইউজ করলে প্রবলেমটা কম হয়, এই জন্য এটাই দেখাবো। ওকে, জাস্ট এটাকে কপি করে গুগলে যে একটা সার্চ দিবেন, সার্চ দিলাম। আমাদের তো নেট কানেকশনের প্রবলেম। এটা হচ্ছে আপনার নেট কানেকশনের প্রবলেম, রাউটারে কোনো প্রবলেম হয়েছে। আর ব্রডব্যান্ড তো মাঝে মাঝে সমস্যা করেই, ব্রডব্যান্ডের লাইন এটা। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেন করলেই ঠিক করে দিবে, কল দিলেই ঠিক করে দিবে। এটা বিকালেই সমস্যা হয়েছে, লাস্ট ক্লাসে প্রবলেম ছিল না। ফার্স্টে আরেকটা ক্লাস স্টার্ট হয়েছে 3টা থেকে, ওটার মধ্যে কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য প্রবলেম। হ্যাঁ রাইট, আমি একটা জিনিস 2বার 3বার করেও দেখাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা না হইলেও সমস্যা নাই। ঠিক আছে, আমাদের এখানে অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। ঠিক আছে, আমি একটু খুঁজি কোথায় আছে। আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, যে জ্যাম্প লিখে সার্চ দেয়, এখানে একটা, এই যে এখানে ইনস্টল অলরেডি ডাউনলোড করা আছে। আপনি যদি 1 GB ক্ষমতা, মানে 1 GB স্পেস রাখতে পারবেন, 1 GB ফাইল রাখতে পারবেন, এরকম দিতে চান, তাহলে নর্মালি 1500 থেকে 2000-এর মতো লাগে নর্মাল হোস্টিং। টাকা 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 টাকা, হ্যাঁ। আর নর্মালি প্র্যাকটিস করার জন্য 1 GB এনাফ, নর্মালি প্র্যাকটিস করার জন্য 1 GB এনাফ, অথবা নর্মাল একটা ওয়েবসাইটের জন্য, নর্মাল ওয়েবসাইটের জন্য 1 GB এনাফ। অবশ্যই 1 ইয়ার্স, 1 বছর পরে আবার এটাকে রিনিউ করতে হবে, মানে আবার 1500। না না না, আমাদের কম্পিউটারটা হচ্ছে ফুলি ফ্রি, আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করতেছি। এটা কিন্তু এটার কাজে লাগবে না, মানে এখানে কেউ গেলে, ব্রাউজারে গেলে আপনার মানে অন্য কোনো কম্পিউটার দেখে যখন দেখবে, তখন সফটওয়্যার গাইড অথবা আমাদের ডোমেইন নাম লিখলেই চলে আসবে, ওইটা আসবে না। ঠিক আছে, জাস্ট আমার কম্পিউটারে ইউজ করতে পারবো এটা। ঠিক আছে, হ্যাঁ, আমি যেটা করতেছি আমি দেখতে পারবো।
জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, আচ্ছা আমাদের এখানে সফটওয়্যারটা অলরেডি আছে, এই যে এটা, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের যে ফোল্ডার আছে, 56 এখানে আছে, ও আচ্ছা এখানে আছে। আচ্ছা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, ক্লাস 1 ইনস্ট্রাকশনও দিয়ে দিলাম, এখানে সফটওয়্যারটাকেও দিয়ে দিলাম। আপনার গুগলে যে জাস্ট এটা লিখে জ্যাম্প লিখে ডাউনলোড মানে সার্চ দিলেই ফার্স্টে লিঙ্কটা চলে আসবে, ফার্স্টে যে লিঙ্কটা আছে ওইটা চলে আসবে। আচ্ছা ডাউনলোড তো করতে পারলে করলেন, না পারলেও তো সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ 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 64ও কাজ করবে। 64 হইলে 32তে কাজ করতো না, ঠিক আছে, বাট 32 এর মধ্যেও কাজ করবে, 64ও কাজ করবে। ওকে, এটা দিয়ে দিলাম। যাওয়ার পর বাসায় যেয়ে জাস্ট এটাকে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে ইয়েস করবেন। ফার্স্টে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। 121 মেগাবাইটের মতো আর কি, কিলোবাইট চলে আসছে। আচ্ছা এরকম আসবে, আসলে জাস্ট সফটওয়্যার ইনস্টল করা তো জানি আমরা, জাস্ট নেক্সট নেক্সট দিলেই হয়ে যায়, এটা জানি। নেক্সট নেক্সট আর হচ্ছে কি ইয়েস ইয়েস, মানে কোনো কিছু দেখাইলে ইয়েস, আর কোনো কি বলে নর্মাল অবস্থায় খালি নেক্সট নেক্সট, তাই তো? আমরাও নেক্সট নেক্সট করি। দেখেন একটা সমস্যা তৈরি হয়েছে, আবার ওকে প্রেস করি, আবার নেক্সট দিই। ওকে, এখন আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের এই প্রবলেমটা হবে না। আপনি যেটা করবেন জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ রাইট, সিতেই করবেন, অন্যটাই করার দরকার নেই এখন। দেখাবো দেখাবো বলতেছি, না 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 প্রবলেম করবে না, ঠিক আছে। জাস্ট কি নেক্সট নেক্সট দিলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে ফিনিশ দিয়ে দিলেন, ফিনিশও চলে আসবে, এখানে ফিনিশ দিতে বলবে, ফিনিশ দিয়ে দিলেন। দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে উইন্ডোজের মেনু যেটা আছে, উইন্ডোজ আইকন আছে না এখানে একটা, ওখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট জ্যাম্প লিখে একটা সার্চ দেবো, জ্যাম্প। উইন্ডোজ 8 যদি ইউজ করেন তাহলে এইভাবে আসবে, আর যদি 7 ইউজ করেন ওখানে সার্চের একটা ফিল্ড আছে, ওখানে সার্চ করলে অটোমেটিকলি চলে আসবে, লেফটে চলে আসবে, লেফটে চলে আসবে, এরকম ভাবে চলে আসবে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? অথবা 10 এর মধ্যেও সেম, 7 এর মতোই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করতে হবে ফার্স্ট। ওপেন করে নর্মালি এরকম অবস্থায় থাকবে, এরকম থাকে, অ্যাপাচি থাকবে, মাইএসকিউএল থাকবে, এখানে স্টার্ট স্টার্ট লেখা থাকবে, এরকম একটা ইন্টারফেস থাকবে। আমাদের যেটা করা লাগবে জাস্ট এই ফার্স্টে যেটা আছে অ্যাপাচি আর হচ্ছে কি মাইএসকিউএল, তাই না? এই দুইটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট স্টার্ট করা মানে হচ্ছে আমরা আমাদের সার্ভারটাকে রান করলাম। সার্ভারের সফটওয়্যারটা ইনস্টল করলেই হয় না, সার্ভারটাকে রান করতে হয়। এই জন্য আমরা যেটা করলাম, সার্ভারে যে সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করে সার্ভারটাকে রান করলাম, ঠিক আছে? অ্যাপাচি মাইএসকিউএল, হ্যাঁ আপনি যতবার কম্পিউটারটাকে রিস্টার্ট দিবেন ততবার করতে হবে, ঠিক আছে? আচ্ছা করে কেটে দিলাম, কেটে দিলে প্রবলেম নাই। কেটে দেওয়ার পরে আমাদেরকে আরেকটু কনফার্ম হতে হবে যে আমাদের সার্ভারটা কাজ করছে কিনা। কীভাবে কনফার্ম হবেন? ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে এখানে লোকাল হোস্ট লিখবেন, কি লিখবেন? লোকাল হোস্ট লিখে একটা এন্টার প্রেস করবেন। কিছু আসছে? অবজেক্ট নট ফাউন্ড। আচ্ছা একটু, আচ্ছা আবার রিলোড দেই আমরা। আচ্ছা আবার জ্যামটাকে ট্রাই করি একটু, এখানে কোনো প্রবলেম ছিল সম্ভবত। এটাকে আবার স্টপ করলাম, আবার স্টার্ট করলাম। এখন আবার লোকাল হোস্টে ব্রাউজারে যাই, যে লোকাল হোস্ট লিখে লিখে এন্টার প্রেস করি। আসছে কিছু? কিছু আসে নাই, এখানে কম্পিউটার প্রবলেম করে রাখছে। আচ্ছা আর একটু চেক করি, পেজ 33 লিখি। আসছে না,
আচ্ছা, আমার এখানে কিছু প্রবলেম আছে, ঠিক আছে, যেরকম এটা লেখার পরে একটা ইরর শো করতেছে, আপনাদের এখানে করবেন। আপনারা কিভাবে টেস্ট করবেন, জাস্ট এখানে একটা এনভায়রনমেন্ট চলে আসবে যে ওয়েলকাম টু জেম, ওয়েলকাম টু জেম দেখাবে। এতটুকু দেখালেই বুঝতে পারবেন যে আপনাদের জ্যামটা ইনস্টল করা হয়েছে। ওকে, আর এখানে যে ইরোডটা দেখাইছে এটা এখানে কোনো প্রবলেম করে রাখছে আগে থেকেই, ঠিক আছে, যে জন্য এটা আসতেছে না। ওকে, আর যদি ইনস্টল না হয় তাহলে কি দেখাবে, তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন যদি ইরোর হয়, মানে ওয়েবসাইটের লিঙ্কটা ঠিক না থাকে, দেখবেন যে দেখায় যে আপনার লিঙ্কটা ভুল আছে, নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম কিছু ইরোর দেখাবে। এরকম ইরোর দেখাবে না কখনো, ঠিক আছে। নর্মালি একটা লেখা আসবে যেখানে কি লেখা থাকবে, ওয়েলকাম টু জ্যাম, অনেক অপশন থাকবে, লেখা হাবিজাবি অনেক লেখা থাকবে। ওটা যখন আসবে তার মানে বুঝতে পারবেন কি সফটওয়্যারটা মানে সার্ভারটা রান করা হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কিছু প্রবলেম ফেস করবেন আপনারা। কিরকম, এখানে যখন স্টার্ট করতে যাবেন, স্টার্ট করলাম তো, এখন তো স্টার্ট হয়েছে তাই না, স্টার্ট হয়েছে, এখন স্টার্ট হবে না, এখানে কিন্তু লাল কালারের বাতি দেখাবে, ঠিক আছে। তো এইটা কেন দেখা হবে, নর্মালি যে কারণে দেখায় সেটা হচ্ছে আপনাদের যে স্কাইপে ওপেন থাকে, স্কাইপে যদি ওপেন থাকে তাহলে এটা রান হবে না, অ্যাপাচিটা রান হবে না। এই জন্য যখন এটা রান করতে যাবেন, হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আচ্ছা, এই জন্য যখন রান করতে যাবেন তখন স্কাইপিটাকে ক্লোজ করে নেবেন, হ্যাঁ স্কাইপিটাকে ক্লোজ করে নেবেন, নট অনলি লগ আউট, নিচে থাকে না এটা, এটা একেবারে কুইট করে নেবেন, হ্যাঁ কুইট করে নেবেন, একেবারে কুইট করে তারপর স্টার্ট করবেন, পরে স্টার্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এরপরও যদি সমস্যা ফেস করেন আমাকে জানাবেন। ইন্টারনেট কানেকশন লাগবে না আমাদের এটা ইউজ করতে, ইন্টারনেট কানেকশনের সাথে এটার কোনো সম্পৃক্ত নাই। হ্যাঁ সেটা জানি, সেটা দেখাচ্ছি না আপনাদের, এখন পরবর্তীতে দেখাবো আপনাদের। যেটা বলছি ক্লোজ করে তারপর এটা স্টার্ট করবেন। ওকে, যখন এটা স্টার্ট হয়ে গেছে তার মানে কি ব্রাউজারে জাস্ট লিখবেন কি লোকাল হোস্ট। ওকে, লিখলে অনেক লেখা চলে আসবে, লেখা চলে আসছে, আপনি কনফার্ম যে আমাদের সার্ভারটা রান করা হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি, সার্ভার রান হয়ে গেছে মানে আমরা সার্ভার তৈরি করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটাকে কোথায়, এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা। এটাও তো একটা সফটওয়্যার, একটু আগে তো বললাম, যেটার মাধ্যমে সহজেই আমরা কি করতে পারবো, ওয়েবসাইটটাকে বানাইতে পারবো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, wordpress.org থেকে একটু আগে মনে হয় দেখাইছিলাম নেট কানেকশনের সমস্যা ছিল, এখনো আসতেছে না, না আসলে সমস্যা নাই। আচ্ছা, আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে সফটওয়্যারটা, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা আছে, খেয়াল করুন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি wordpress.org-তে যান তাহলে সহজেই দেখতে পারবেন আর কি, ডাউনলোড নাও লেখা থাকে, ওখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া স্টার্ট হবে। অথবা আমি কালকে আবার দেখাই দিব, এই যে এটা ডাউনলোড করলে এরকম চলে আসবে, ঠিক আছে। এটাকে কপি করে আপনাদের ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম 56 ক্লাস 1। ওকে, ফার্স্টে এটা ইনস্টল করতে হবে, সার্ভারটা রান করতে হবে, তারপর এটা দিয়ে দিলাম। এখন এটা নিয়ে কিভাবে কাজ করব, ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা আছে এটা কিভাবে ইনস্টল করব, দেখেন এইটাকে ফার্স্টে যেটা করতে হবে, ডাউনলোড করার পর আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট। আচ্ছা, এখন যাদের নাই তারা কি করবেন, তারা যেটা করবেন গুগলে সার্চ দিবেন একটা উইনরার লিখে, কি লিখে উইনরার সার্চ দিলে ফার্স্টে যে লিঙ্কটা আসবে ওখান থেকেই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, উপরে চলে আসবে। আমি একটু দেখি আমাদের এখানে উইনরার সফটওয়্যারটা আছে কিনা। আচ্ছা, আচ্ছা এখানে নাই সফটওয়্যারটা, আপনারা যেটা করবেন একেবারে ইজি, উইনরার লিখে জাস্ট সার্চ দিবেন গুগলে, একটা সার্চ দিলে ফার্স্টেই লিঙ্কটা পেয়ে যাবেন। ফার্স্টে যে লিঙ্কটা পাবেন ওই ওয়েবসাইটেই যাবেন, যে একেবারে উপরে দেখবেন লেখা আছে উইনরার 32 বিট
এরকম একটা লেখা পাবেন, জাস্ট ওখানে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড স্টার্ট হবে। তখন জাস্ট এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অটোমেটিক্যালি এরকম কালার চলে আসবে। এটা জিপ করা আছে না, এখন এরকম কালার চলে আসবে। এরকম কালার যদি না আসে তার মানে ভাববেন যে উইন্ডোটা ইনস্টল করা হয় নাই। ওকে, আচ্ছা, যখন ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ জিপ ফাইল অটোমেটিক্যালি এটা থাকলেও থাকবে, মানে এটা ইনস্টল করা থাকলেও থাকবে, আবার না থাকলেও থাকবে। আচ্ছা, এটার পরে যেটা করতে হবে আমাদেরকে এক্সট্রাক্ট করা লাগবে, এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 4.5.2 এক্সট্রাক্ট করলাম আমি, এখানে এক্সট্রাক্ট করলাম। আপনারা যে এখানে এক্সট্রাক্ট করতে হবে সেটা না, যেখানে খুশি সেখানে এক্সট্রাক্ট করতে পারবেন। অনেক ফাইল এটার ভিতরে। এটা না, এটা এখন চলতেছে হচ্ছে 4.5.3, এটা 2, সমস্যা নেই, সেম 4.5.3। ভালো কাজ করে বলতে এটা না, আপডেট ভার্সন যখন করে তখন কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড করে, কিছু ফাংশন অ্যাড করে, কিছু ডিজাইন অ্যাড করে, কিছু ফর্মালিটিস নতুন করে অ্যাড করা হয়। ঠিক আছে, না না প্রবলেম হবে না, প্রবলেম হলে তো আমি আসছি, সমস্যা নেই। আচ্ছা, এখন ফোল্ডারটা চলে আসলো না এক্সট্রাক্ট করার পরে, এটাকে ওপেন করবো, জাস্ট ওপেন করে পুরোটারও কপি করবো, জাস্ট কপি। ঠিক আছে, কপি করে আমরা যাব হচ্ছে, আমরা যখন জ্যামটা ইনস্টল করব এখানে একটা ফোল্ডার চলে আসবে সি ড্রাইভে। বাই কম্পিউটারে গেলাম, যাওয়ার পর কোথায় যাব, সিতে যাব, যাওয়ার পর এখানে জ্যাম নামে একটা ফোল্ডার চলে আসবে, দেখতে পাচ্ছি। এখানে যাব, যাওয়ার পরে এখানে htdocs নামে একটা ফোল্ডার আছে, খেয়াল করছি। এইটাকে ওপেন করব, ওপেন করে আমাদের যেটা করতে হবে, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, যে কোনো নাম দিয়ে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে ক্রিয়েট করা যাবে। আমি বেজ 56 দিলাম, বেজ 56। অলওয়েজ মনে রাখবেন এখানে স্পেস দেওয়া যাবে না, ওকে। আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে ওপেন করলাম, এটাকে খালি আছে না। এখন যে কপি করলাম না ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল ভিতরে, এইটাকে এখানে পেস্ট করে দেন। এখন পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ কি একটু দেখাই। পেস্ট করে দেওয়ার পর আবার ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে ফার্স্টে লিখবেন হচ্ছে লোকাল হোস্ট। ফার্স্টে কি লিখবো, লোকাল হোস্ট। দেন লিখবো হচ্ছে আমাদের যে ফোল্ডারটা ছিল এখানে, ফোল্ডারের নাম কি, বেজ 56। এটা লিখবো বেজ 56, লিখলাম তো, লিখে এন্টার প্রেস করেন একটা। আচ্ছা, আমরা যখন এখানে এটা লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নামটা যেখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করলাম, ঠিক আছে, ওই ফোল্ডারের নামটা লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন এখানে একটু অতিরিক্ত চলে আসছে, এটার আগে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের আরেকটা অপশন আসবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ জাস্ট ক্লিক করলেই হবে, ওকে দিলেই হবে। ঠিক আছে, এখন খেয়াল করেন এখানে কি দেখাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। বিফোর গেটিং স্টার্ট উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, মানে তাদের কিছু ইনফরমেশন লাগবে, কিসের, কোথায়, ডাটাবেসে, তাই তো। আচ্ছা, কি কি লাগবে খেয়াল করেন, ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে, টেবিল টু ফিক্স লাগবে। এখন নর্মালি এখন যেগুলো দেখতে পাচ্ছি, ডাটাবেস নেমটা ফার্স্ট স্কিপ করলাম, দেন ইউজার নেমে আসি। নর্মালি ডাটাবেস ইউজার নেম অলরেডি দেওয়া আছে জ্যাম্পের মধ্যে, কিসের মধ্যে, আমাদের যে সার্ভারটা ইনস্টল করলাম জ্যাম্প সার্ভার, ওইটার মধ্যে অলরেডি দেওয়া আছে ডিফল্টলি, যেটার নাম হচ্ছে রুট। এগুলো ইনফরমেশন লাগবে, এখন তো জানতে হবে আমাদের ফার্স্ট, মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলে আমাদের এই 5টা ইনফরমেশন লাগবে। ঠিক আছে, ফার্স্টে কি লাগবে, ডাটাবেস নেম, এটা আমি স্কিপ করতেছি, লাস্টে দেখাবো। ওকে, তারপর কি দেখালাম, ডাটাবেস ইউজার নেম, ইউজার নেমটা কি, রুট। দেন আছে হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ডিফল্ট অলরেডি আছে, অলরেডি আমাদের কিছু করা লাগবে না, জাস্ট জানতে হবে কি পাসওয়ার্ডটা, কি ব্ল্যাঙ্ক, কিছু হবে না, খালি হবে, খালি খালি। আচ্ছা, তারপর ডাটাবেস হোস্ট, ডাটাবেস হোস্টটা হচ্ছে এখানে লোকাল হোস্ট, কি হবে, লোকাল হোস্ট। আচ্ছা,
এটাও ডিফল্ট, এটাও ডিফল্ট, এটাও ডিফল্ট, এটাও ডিফল্ট। তারপর নিচে আসে টেবিল প্রিফিক্স। প্রিফিক্স বলতে কি বুঝি আমরা? কোনো কিছুর আগে ব্যবহার করা হয়, তাই তো? আমরা এটা যেইটা খুশি আমাদের ইচ্ছা মতো যেটা খুশি সেটা ইউজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। যে কোনো লেখা জাস্ট আগে শো করবে, এটা কোনো একটা টেবিলের আগে শো করবে। ওকে, তার মানে এটাও আমরা পাইছি যেহেতু নিজের ইচ্ছা মতো দিতে পারবো। আমাদের কি পাইনি এখন? ডাটাবেস নেম। মূলত এটা আমাদের ক্রিয়েট করা লাগবে। আমরা যখন এই যে জ্যাম সার্ভারে গেছিলাম, এখানে কি ছিল? একটা মাইএসকিউএল ছিল না এখানে ডাটাবেস সফটওয়্যারের জন্য, ফার্স্টে যেটা বুঝাইলাম আপনাদের। আচ্ছা, এখন জ্যাম সার্ভারের মধ্যে অলরেডি এই মাইএসকিউএলটাও ইনস্টল করা আছে অলরেডি সার্ভারের মধ্যে। লাইভ সার্ভারে যখন আমরা যাবো, মানে যখন হোস্টিং কিনবো তখনও থাকবে, ঠিক আছে? সার্ভারটাকে রাউন্ড মানে মাইএসকিউএলটাকে ব্রাউজ করবো কিভাবে? লোকালহোস্ট লিখে এখানে লিখবো হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিন, কি লিখবো? পিএইচপি লিখে একটা ইন্টার প্রেস করি আমরা। একটা এনভায়রনমেন্ট চলে আসছে না? চলে আসছে। এটাই হচ্ছে, নেট লাগবে না, আমরা যা কাজ করতেছি কোনোটাতেই নেট লাগবে না। ওকে, আচ্ছা, এটা চলে আসছে তো। এটাই হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসের এনভায়রনমেন্ট। মাইএসকিউএল ডাটাবেসটা দেখতে এরকম, ঠিক আছে? আমরা তো এতক্ষণ মানে এটা দেখলাম না, ফার্স্টে বুঝাইলাম অনেক কিছু মাইএসকিউএল, ঠিক আছে? এখানেই এটার মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় ডাটাগুলো রাখতে পারবো। বাট আমাদের দরকার কি এখন? ডাটাবেস নেম। আমাদের হচ্ছে ডাটাবেস নেমটা ক্রিয়েট করা লাগবে। ওকে, কীভাবে ক্রিয়েট করবো একটু দেখাই। এখানে যে localhost/phpMyAdmin যাওয়ার পর আমরা যাবো হচ্ছে ডাটাবেসের মধ্যে। এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট ডাটাবেস আছে না? এখানে আমাদের ইচ্ছে মতো জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিব আমাদের ইচ্ছে মতো। যেরকম আমি দিয়ে দিলাম বেচ 56, কি দিয়ে দিলাম? বেচ 56 দিয়ে জাস্ট ক্রিয়েট করব। অলরেডি এখন আমাদের ডাটাবেস নেমটা ক্রিয়েট হয়ে গেছে। কোনটা? যেটা এখন এতক্ষণ লেখলাম। এটা করার পর একটু কনফার্ম হবেন, লেফট সাইড একটু দেখবেন যে বেচ 56 আসছে কিনা। আসছে? চলে আসছে, মানে কি ডাটাবেস নেম হয়ে গেছে, তাই তো? এটা হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে আসলাম না, লেটস গোতে ক্লিক করব। লেটস গো। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে কি যাচ্ছে? ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। ইউজার নেম কি? ডাটাবেস নেম আমরা যেটা ক্রিয়েট করলাম এই মাত্র, পেজ 56। ইউজার নেম কি? রুট। পাসওয়ার্ড কি হবে? ব্ল্যাঙ্ক, কিছু হবে না। আর ডাটাবেস হোস্ট কি? লুকালহোস্ট, অলরেডি দেওয়াই আছে, সো আমাদের চেঞ্জ করার দরকার নাই। টেবিল প্রিফিক্স এখানে কি দেওয়া আছে? WP আন্ডারস্কোর। আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো একটা দিতে পারবো, ঠিক আছে? আমাদের ইচ্ছা, ঠিক আছে? আন্ডারস্কোর দিয়ে দিলাম, কোনো সমস্যা না দিলেও সমস্যা নাই। ওকে, আচ্ছা, করার পর জাস্ট সাবমিট করব। দেখেন তো, অলরাইট স্পার্কি মানে সব কিছু ঠিকঠাক আছে, তাই তো? এখন কি বলতেছে? রান দ্য ইনস্টল, মানে ইনস্টলটা রান করতে বলতেছে। আবার ক্লিক করি এখানে। এখন খেয়াল করেন হয়ে গেছে, ওয়েলকাম টু ফেমাস 5 মিনিটস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। ওকে, চলে আসছে, হয়ে গেছে আমাদেরটা অলরেডি। এখন লেখা দেখেন কি লেখা আছে এখানে? সাইট টাইটেল। সাইট টাইটেল কি একটু বুঝাই নিয়ে আসি। আমরা যখন facebook.com-এ যাই, উপরে একটা লেখা দেখতে পারি না, ফেসবুক লগ ইন অর সাইন আপ, তাই না? এটাই হচ্ছে সাইট টাইটেল, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাইট টাইটেলটা কী হবে সেটা আগে থেকেই দিতে বলতেছে। যেমন আমাদের ওয়েবসাইটের সাইট টাইটেলটা হবে ওয়ার্ডপ্রেস বেচ 56, মনে করি এটা আমাদের ওয়েবসাইটের সাইট টাইটেল হবে। দেন একটা ইউজার নেম দিতে হবে, যেটার মাধ্যমে আমরা কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবো। এখন কন্টেন্টগুলো কি সবাই ম্যানেজ করতে পারবে? জাস্ট কারা ম্যানেজ করতে পারবে? যার মালিক, ওয়েবসাইটের মালিক যে, তাই না? এই জন্য ওয়েবসাইটের মালিকই যাতে ম্যানেজ করতে পারে, এই জন্য আমরা একটা ইউজার নেম দিয়ে দিব আর একটা কি পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, এখন ইউজার নেম যে কোনো নামে একটা ইউজার নেম দিই, যেমন আমি অ্যাডমিন ইউজ করলাম। আপনারা একটু সুন্দর করে ইউজ করবেন, মনে রাখার জন্য সহজভাবে দিলাম আর কি। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাডমিন। ওকে, আচ্ছা, নিচে একটা অপশন চলে আসে, দেখেন কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। মানে আমি যে উইক পাসওয়ার্ড ইউজ করলাম অনেক দুর্বল, যেটা খুব সহজে অন্য কেউ ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? এই জন্য কনফার্ম করতে বলছি, কনফার্ম করে দিলাম। ওকে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছি, ইমেল। এখানেও যে কোনো ইমেল দিয়ে দিলেও হবে, ভুল ইমেল দিলেও সমস্যা নাই, হবে, ঠিক আছে? বাট সঠিকটা দেওয়াই ভালো। না, কনফার্ম করবে না। আচ্ছা, তারপর নিচে আসি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা হচ্ছে
আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি আমরা, এটা কি সার্চ ইঞ্জিন জানতে পারবে কিনা, সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা শো করবে কিনা, তাই তো? এইটাই যদি আমরা এখানে ডিসকারেজ করে দিই তাহলে শো করবে না, আর যদি এটা উঠাই দেই তাহলে কি অটোমেটিক্যালি শো করবে। ওকে, আর যেহেতু এটা আমাদের মানে কম্পিউটারেই, এটা বাইরে যাচ্ছে না, সেহেতু এটা ক্লিক করা আর না করা একই কথা, ঠিক আছে? বাট যখন আমরা হোস্টিংয়ে কাজ করব তখন কি এটা অনেক বলেন এটা 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 না না এটা পাওয়া যাবে না, এটা আমাদের কম্পিউটারে সীমাবদ্ধ। পাওয়া যাবে না, না, ঠিক আছে। ইনস্টল করলাম, এটাকে আবার অ্যাক্টিভ করা যায়, নো প্রবলেম, দেখাবো। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ইউজার নেম পাসওয়ার্ডটা মনে রাখেন। এখন ইনস্টল হচ্ছে, অনেক বড় প্রসেস, শেষ, ইনস্টল করা শেষ হয়ে গেছে, দেখেন হয়ে গেছে সাকসেস, তার মানে কি হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটা কোনটা জানেন? লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম ছিল না একটা, কি ছিল, বেজ 56, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। আমরা যখন লাইভ সার্ভারে যাব তখন কি, এখন যেমন একটু ভালো লাগতেছে না, তখন কি ওয়েবসাইটে দেখতে একটু সুন্দর লাগবে, এরকম যেমন softwareguide.com, softwareguideinstitute.com সুন্দর লাগবে, বাট এখানে একটু খারাপ লাগতেছে কারণ এটা ফ্রি, ঠিক আছে? এটাও অনেক সুন্দর করা যায়, ভবিষ্যতে দেখাবো। ওকে, এখন কি আমাদের ওয়েবসাইটের নাম কি, localhost স্ল্যাশ বেজ 56। এখন আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেস থেকে আমরা কি করতে পারবো বলছিলাম, কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো, যেহেতু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই তো? ওখানে যাব কিভাবে দেখেন, এখানেই তো ওই যে সাকসেস দেখাইছে না, লগ ইনে ক্লিক করেন, মানে লগ ইন করতে বলতেছে, ক্লিক করলাম, কি চাচ্ছে এখানে, ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম কি ছিল আমাদের, অ্যাডমিন, আর পাসওয়ার্ড ছিল হচ্ছে কি অ্যাডমিন অ্যাডমিন। এন্টার প্রেস করি অথবা লগ ইনে প্রেস করি, দেখেন একটা ড্যাশবোর্ড চলে আসছে, এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওকে, এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাকে কি করতে পারবো, মেনটেন করতে পারবো। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটের কিগুলা, কন্টেন্টগুলা। এখন আমাদের ওয়েবসাইট কোনটা, লোকালহোস্ট স্ল্যাশ পেজ 56। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি অটোমেটিক্যালি একটা ওয়েবসাইট সেট আপ হয়ে যায়। এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম অনেক খারাপ, তাই না? একেবারে কোনো কালার টালার কিচ্ছু নাই, হাবি যাবে, তাই তো? কোনো সমস্যা নাই, আমরা এইটারে আস্তে আস্তে সুন্দর করবো, অনেক কিছু করবো, নো প্রবলেম। এই এখান থেকেই সব কিছু করবো, ঠিক আছে? আমরা ফার্স্টে এখান থেকে অপশনগুলো দেখবো, অপশনগুলো দেখে তারপর আমরা HTML CSS এগুলো শিখবো। ওকে, যাতে করে কি আমরা এটাকে আরো সুন্দর করে ম্যানেজ করতে পারি। ওকে, আচ্ছা এখন নর্মাল একটা জিনিস দেখাই, উপরে যে টাইটেলটা আছে না, একটু আগে দেখাইলাম, লিখলাম যেটা আমরা সাইট টাইটেল বলছিলাম, তাই না? এটা মেনটেন করবো কিভাবে, ম্যানেজ করবো কিভাবে, আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এটাকে চেঞ্জ করবো হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেটিংসে যাব, সেটিংস থেকে জেনারেলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস পেজ 56 আছে না, এটা কিছু চেঞ্জ করে দেন তো, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লিখলাম, লিখে সেভ চেঞ্জেস করলাম তো, সেভ দিলাম। এখন অটোমেটিক্যালি চেঞ্জ হবে না, একটা রিলোড দিতে হবে আমাদেরকে, এই যে এখানে রিলোড দিতে হবে, এইভাবেও দেওয়া যায় অথবা এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে? তিনভাবেই দেওয়া যায়। এই রিলোড দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট উপরেও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়, এটাও চেঞ্জ হয় আর কি নর্মালি, ঠিক আছে? এখন মনে করেন এটা তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এখন জানি এটা আসতে হইলে অবশ্যই কিন্তু এটা রান করা থাকতে হবে, মনে থাকবে, এটা স্টার্ট করা লাগবে, আদারওয়াইজ এটা পাবে না, বুঝতে পারছি? এখন কেটে দিলাম, ব্রাউজারটা কেটে দিলাম। এখন যদি আবার ওপেন করি, এখন আমরা ড্যাশবোর্ডে যাব কিভাবে, যেখান থেকে কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারি সেটা জানতে হবে না? আমাদের ওয়েবসাইটের নামটা তো জানি, ফার্স্টে লোকালহোস্ট লিখতে হবে, দেন স্ল্যাশ দিয়ে আমাদের ফোল্ডারের নামটা, ফোল্ডারের নাম কি ছিল, বেজ 56। আমি কেন বারবার ফোল্ডারের নামটা বলতেছি, কারণ আপনি যখন ক্রিয়েট করবেন তখন তো যে বেজ 55 নামে ক্রিয়েট করবেন সেটা তো না, নিজের মতো করেও ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছা, ঠিক আছে? তখন কি এটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেখতে পারতেছি। এখন আমরা যাব কোথায়, ড্যাশবোর্ডের মধ্যে,
ইনস্টল করার সময় লগ ইনের অপশন পাইছি, বাট এখানে তো নাই। এখন কি আবার ইনস্টল করবো? না,